Hello everyone, good morning and welcome back to my channel. I hope you all are doing great. আজকে আমাদের শান্তিনিকেতনে ডে 2। আমাদের ঘুম থেকে উঠতেই 10টা বেজে গেছে অলমোস্ট, কারণ কাল রাতে আমরা অনেক রাত করে শুয়েছি। তো আজকের প্ল্যানটা এখনও ঠিক হয়নি, দেখা যাক কী করি। এখন একটু চা খেতে বেরোচ্ছি। আমরা এখন সুন্দর রোদের মধ্যে বসে চা আর বিস্কিট খাচ্ছি। এখান থেকেই ব্রেকফাস্ট করব। দিস ইজ আওয়ার হোমস্টে। জাস্ট রোডটা ক্রস করে এখানে একটা দোকানে এসেছি আমরা। খা, কেমন? ভালো। তো আমরা এখন পরোটা আর গরম গরম পরোটার তরকারি খাচ্ছি। আর আমরা খাচ্ছি আর বাকি সবার জন্য পার্সেল করে নিয়ে যাবো। বাড়িতে থাকলে ইউজুয়ালি এগুলো খাওয়া হয় না, তখন মনে হয় অ্যাসিড হবে এ হবে। ঘুরতে এলে সেটা মনে হয়। আমরা এসেছিলাম এই সর্ষে খেতে ফটোশ্যুট করতে কিছু অ্যান্ড ভিডিওজের ক্লিপ নিতে। কি ভালো লাগছে না দেখতে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। ভেবে তো ছিলাম পুজো দিতে যাব, বাট আজকে পৌষ মাসের শেষ শনিবার হয়, শুনছিলাম খুব ভিড় হবে। জানি না এখনও কোথায় যাব। আপাতত আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমি একটা শাড়ি পরেছি ভীষণ স্ট্রাগল করে, একটা শল নিয়েছি, ব্যাস এইটুকু। আর ও পাঞ্জাবি পরেছে। হ্যালো। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি অ্যান্ড ফাইনালি যাচ্ছি কঙ্কালীতলার ওখানে। তারপর ওখান থেকে মারা ক্যাম্পাস ঢুকতে গেছে, ওখানে আমরা মিট করে নেবো, তাই তো? আর রাস্তাটা কি সুন্দর, ওদিকটা বেশি ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি কঙ্কালীতলায়। অনেকটা টাইম লাগলো, প্রায় 1 ঘন্টার ওপর, অনেকটা রাস্তা। হ্যাঁ, পুজো দেওয়াই যায়। দিয়ে দিই। এইটা হচ্ছে মেন মন্দিরটা। মায়ের মুখটা এখনো দেখতে পাইনি, বাট খুব সুন্দর চারিদিকটা। দিলে দিয়ে দিই, পুজো ফাঁকাই তো আছে, পুজো দিয়ে নেবো ভাবছি। দেখি, ভেবেছিলাম আজকে পুজো দেবো না, বাট মা চাইছে মনে হচ্ছে, তো আজকে পুজোটা দিয়েই নেবো। ডালা নেওয়া হচ্ছে। কোনটা নিবি বল? এটা নিয়ে নে। এই যে আমাদের ডালা রেডি হয়ে গেছে। কত টোটাল? ওই যে কথায় বলে না, ঠাকুর ডাকলে বা টানলে সেখানে ঠিকই পৌঁছে যাওয়া যায়। আজকেও আমাদের সাথে ঘটনাটা কিছুটা সেরকমই ঘটলো। আমরা ভেবেছিলাম সন্ধ্যাবেলা যাব বা নেক্সট দিন আসার সময় পুজো দিয়ে ফিরবো, বাট সেদিন শনিবার থাকায় আগের দিন থেকেই ঠিক করে রেখেছিলাম শাড়ি পরবো, পুজো দেবো। কোনোভাবে সেটা হচ্ছিল না বলেই মনের ভেতরে কেমন একটা লাগছিল। বাট দেখো, ঠিক সেখানে আমরা পৌঁছে গেছি আর পুজোও দিয়েছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এক্সপেক্ট করিনি যে আজকে পুজো দিতে পারবো, হঠাৎ করে এলাম, ইচ্ছা হলো, স্নান করে এসেছি, পুজো দিইনি। শনিবার একদম কাছ থেকে পুজো দিয়েছি, বেশ ভালো লেগেছে। এখন আমরা ক্যাম্পাসের দিকে যাচ্ছি। এতটা রাস্তা ছিল যে ফিরতে ফিরতে প্রায় দুপুর 3টে বেজে গেছিল, তাই আমরা আর ক্যাম্পাসে যাইনি। আগে যেহেতু ঘোরা আছে তাই ডিরেক্ট গেছিলাম লাঞ্চ করতে। আমরা এখন এসেছি লাঞ্চ করতে। এটার নাম কি জানো? শকুন্তলাতে। আমরা রেস্টুরেন্টে এসেছি, বাট এদের হোটেলও আছে, বেশ ভালো দেখতে। নেক্সট টাইম আসলে এখানে একবার থাকবো। কিছুটা টাইম লাগবে, অনেক লোক যেহেতু দিতে। কী কী অর্ডার করেছি পরে দেখাচ্ছি। সবাই আমরা একটা করে ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি আর মাটন। শকুন্তলার ঠিক পাশেই ছিল সোনাঝুরির হাট, তো একদম সময় নষ্ট না করে ঢুকে পড়লাম। অ্যাকচুয়ালি আরও যদি আমরা সকালে যেতাম আরও ভালো দেখে কিনতে পারতাম। শেষের দিকে গেছি তো একটু লেট হয়ে গেছে। ওখানে এতটাই ভিড় আর ক্রাউডেড ছিল, আমি ওখানে কোনো রকম ভিডিওতে ভয়েস দিতে পারিনি, তাই আমি ভয়েস ওভারই দিচ্ছি। পুরো হাটটা বেশ বড়, আর ওখানে জিনিসও পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের। হ্যান্ড ব্যাগস থেকে শুরু করে কুর্তি, শাড়ি, জুয়েলারিজ, জুতো, প্যান্ট, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। একটু দেখে শুনে নিলে কিন্তু বেশ ভালো একটা শপিং করা যাবে। সেদিন কমপ্লিট করতে না পারায় আসার দিন সকালে গিয়ে তো আমি অনেক কিছু বাজার করেছি। তোমাদের একটা শর্ট ভিডিওতে আপলোড করে দেখাবো যে আমি ওখান থেকে কি কি কিনেছি। তার সাথে কিন্তু শাড়িরও কমতি ছিল না। এই শাড়িটা যেমন কি সুন্দর ডুয়াল টোনের মধ্যে আছে, শুধু মেয়েদের নয় কিন্তু ছেলেদের জন্যও কিন্তু বেশ কিছু
হাফ শার্ট প্যান্ট এগুলোও ছিল, যেগুলোর কোয়ালিটি বেশ ভালো, মোটামুটি সামারে পরলে বেশ কমফোর্টেবল লাগবে। আমরা মারা যারা গেছিলাম সবাই কিন্তু চুটিয়ে শপিং করেছে এখানে। যেরকম প্রাইসি জিনিসপত্র আছে সেরকম রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু কুর্তি, শাড়ি বা যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো তোমরা পেয়ে যাবে এখান থেকে। আমাদের শপিং ডান, আমরা এখন ফিরছি। হেয়ার টাইম শোনা যাচ্ছে না, যাই হোক ভীষণ ঠান্ডা আর টায়ার্ড, এখন ফিরছি, ফিরে তারপর গিয়ে জাস্ট বাড়ি ফিরলাম। আমি এতটা টায়ার্ড বোঝাতে পারবো না, আজকে এত ঠান্ডা, এক্ষুনি বাড়ি ফিরলাম, আমি ভীষণ টায়ার্ড। শাড়ি পরেছিলাম, একটা শল নিয়েছিলাম, জাস্ট কাঁপছিলাম ঠান্ডায়। তো এখন আবার এখানে মাটন রান্না হবে, আবার আজকেও শুনলাম গান হবে, আজকেই লাস্ট ডে। আগুন জ্বালিয়ে দিচ্ছে। তো আমরা এখন বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর আমাদের দোতলাতেও মানে ফার্স্ট ফ্লোরেও রুম নেওয়া আছে আর গ্রাউন্ডেও, আমরা নিচেরটায় আছি আর মারা সব বড়রা ওপরটায় আছে। ওপর থেকে ভিউটা কিন্তু বেশ সুন্দর। দিস ইজ দ্য ভিউ। আজকেও ওখানে গানের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এই যে আগুন জ্বালানো হয়েছে অলরেডি, যাবো একটু পরে আমরা ওখানে। আর আজকে রাতে ডিনারের জন্য ওখানে রান্না হচ্ছে মাটন। আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, এবার রেডি হয়ে নিচে গানের ওখানে যাব। ব্যাস এভাবেই আনন্দ করতে করতে 2টো দিন কেটে গেল। আই হোপ তোমাদের ভিডিও দেখতে ভালো লেগেছে। যদি পার্ট 1টা দেখে না থাকো অবশ্যই দেখে নিও। And if you like the video, please do subscribe to my channel and hit the bell icon. Stay happy, stay healthy. তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। Till then, bye, take care.